ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে মহব্বতের সাথে দিল থেকে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার আল্লাহ প্রিয় কোরআন প্রিয় জুমার নামাজ প্রিয় দূর দূরান্ত থেকে হেঁটে আসা আগত মুসল্লিবৃন্দ সবাইকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া কৃতজ্ঞতা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে মসজিদের জন্য জুমার নামাজের জন্য কবুল করে নিয়েছেন এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আরো জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলার দরবারে যাবতীয় কিছুর প্রশংসা সকলে বলে আলহামদুলিল্লাহ সর্বহালাতে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে আল্লাহ তাআলা মসজিদের জন্য কবুল করেছেন হয়তো এই সময় কেউ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে
অনেকেই হয়তো হাসপাতালের বেডে কাতরাচ্ছে, অনেকেই হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে রোডে পড়ে আছে, দেখার মতন কেউ নাই। কিন্তু এই প্রতিকূল পরিবেশের মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে পায়ে হেঁটে এসে নামাজ পড়ার সুযোগ দিলেন। এটা আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া, ঠিক কিনা? এই জন্য সর্বহালাতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারা, তোমাদেরকে আমি নেয়ামত দান করি, সেই নেয়ামতটা তোমরা পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা সেটাকে আরো বহু গুণে বাড়ায় দেব। সকলে বলি সুবহানাল্লাহ। আর যদি নেয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তাআলা তোমাদের থেকে নেয়ামতগুলো ছিনায় নিব। এরপরেই শুধু শেষ করেন না, আযাবি লাশাদীদ, এবং কঠিন আযাবের মধ্যে তোমাদেরকে গ্রেপ্তার করা হবে, অর্থাৎ পাকড়াও করা হবে, ধরা হবে। এমন আযাব আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোমাদেরকে দিবে, তোমরা হতাশায় ভুগতে ভুগতে শেষ হয়ে যাবে। এই জন্য সর্বহালাতে আমার কাছে 2 টাকা আছে, আমার প্রকাশ করতে হবে যে আমার কাছে 2 টাকা আছে। আমি যদি হতাশ হই বা হতাশায় ভুগি যে না, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো টাকা নাই, তাহলে এই যে হতাশা, আপনি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন না, এই জন্য আল্লাহ তাআলা ওই 2 টাকাও আপনার থেকে ছিনায় নেবে। কিন্তু আপনার 2 টাকা আছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলা ওইটা 3 গুণে বাড়ায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সর্বহালাতে কি করতে হবে? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, কোরআন শরীফের সূরা আম্বিয়া 21 নম্বর সূরা আম্বিয়া, এই সূরা আম্বিয়ার একটি আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি, 107 নম্বর আয়াত। উক্ত আয়াত থেকে আমরা কিছু শিক্ষা নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বলা এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এই ঠান্ডার মধ্যে অনেকেই অসুস্থ, হাসপাতালের বেডগুলোও যেন ফ্লাপ। বিশেষ করে যারা শিশু, ছোট্ট মানুষ, এদের বেশি সমস্যা হচ্ছে ডায়রিয়া কিংবা ঠান্ডাজনিত রোগ। হাসপাতালগুলার বেড যেন ফাঁকা নাই। আমাদের বড়রাও অনেকেই অসুস্থ, অনেকেই ঠান্ডা, অনেকেই জ্বর, এগুলাতে ভুগতেছে। তো আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিষয়ের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, জীব জন্তু পরিবেশ প্রতিকূল সমস্ত কিছুর জন্য আল্লাহর নবী বিশ্বনবী রহমত। সকলে বলি সুবহানাল্লাহ। তিনি প্রত্যেকটা বিষয়ের জন্য রহমত। আমাদের নবী হচ্ছে মানবতার মহান শিক্ষক ছিলেন। তিনি হিন্দুদেরও নবী, বৌদ্ধদেরও নবী, খ্রিস্টানদেরও নবী, মুসলমানদেরও নবী। শুধু তাই নয়, তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন, তিনি নবীদেরও নবী। সকলে বলে সুবহানাল্লাহ। যখন তিনি মেরাজে গিয়েছিলেন, ওই সময় তিনি একটি জামাত করেছিলেন, সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছিলেন, আর পিছনের সমস্ত নবীরা একতাবদ্ধ হয়ে তার পিছে ইক্তেদা করে সালাত আদায় করেছে। সুতরাং এখান থেকে যেটা পাওয়া যায় আমাদের, সেটা হচ্ছে আমাদের নবী হচ্ছে ইমামুল মুরসালিন, অর্থাৎ নবীদেরও তিনি নবী। আজকে সেই নবীর কথা হবে যিনি মানবতার উদার ছিলেন, যিনি ছিলেন নির্যাতিত, নিপীড়িত, মজলুম মানুষের মুক্তির দিশারি, আহমদ মুহাম্মদ মুস্তাফা। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্টবেলা থেকে ইনসাফ কায়েম করেছেন, ছোট্টবেলা থেকে অন্যায় বাধা দিয়েছেন, ছোট্টবেলা থেকেই তিনি মানুষকে কিভাবে ইসলামমুখী করা যায় এই চেতনা নিয়ে তিনি সব সময় চলতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনি মানুষদেরকে জানিয়ে দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি মানুষদেরকে জানিয়ে দেন আল্লাহ তাআলা আমি বিশ্ব নবীকে প্রত্যেকের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকের জন্য রহমত, পশু পাখি, নদী নালা, খাল বিল, পরিবেশ প্রতিকূল, মানুষ জিন, সমস্ত কিছুর জন্য তিনি রহমত। আল্লাহ নবী বিশ্বনবী একদিন বসে আছে, মানুষদেরকে অভিযানে পাঠিয়ে দিয়েছে। এরপরে একটা সুন্নাত আছে, সেটা হচ্ছে
কেউ কোনো সফরে গেলে একজন ব্যক্তি থাকতে হয়, এটা সুন্নাত। কোনো জিনিস ফেলে রেখে গেল কিনা সেটা সে তদন্ত করে, যদি কোনো জিনিস ফেলে রাখে সেটা সে নিয়ে পরবর্তীতে যাবে, এটা হচ্ছে বিশ্বনবীর সুন্নাত। তো আল্লাহ নবী বিশ্বনবী অভিযানে পাঠিয়ে দিয়েছেন প্রত্যেককে। এরপরে মরুভূমি এলাকা, ওই সময় হালকা হালকা সন্ধ্যাবেলায়, গাছপালা তো নাই, দূরে কেউ যদি থাকে সেটা কিন্তু দূর থেকে তাকালে দেখা যায়। তো মরুভূমি এলাকা, আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন কে যেন একজন ভৎসনা করতেছে, নিজেকে নিজে গালি দিচ্ছে। আমরা অনেক সময় রাগ করি না নিজেদের উপর, যেমন এমন একটা জায়গায় একটা বিপদ হইলো, আমরা নিজেদেরকে বকি, যাই রে আমার এমন একটা কাজ হলো, আমি এতটাই খারাপ, এরকম নিজেদেরকে ভৎসনা করি, বকি, গালিগালাজ করি। আল্লাহ নবী দেখলো কে যেন বকতেছে, নিজেকে ভৎসনা দিচ্ছে। আল্লাহ নবী বিশ্বনবী বলল, মান আংতা, কে তুমি, এই কে ওখানে? তো সাহাবী বলতেছে আনা আনা, মানে আমি। আমরা যেমন বলি না, অনেকে আমাদেরকে বলে মাঠের মধ্যে কে রে, আমি চাচা, আমি অমক। তো বলতেছে আনা। বিশ্বনবী বলল, আনা কে, তুমি কে, আমি কে? তো বলতেছে আনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রসুলের একজন সাহাবী, যার নাম হচ্ছে জাবির বিন আব্দুল্লাহ, তিনি নিজেকে যেন নিজে গালিগালাজ করতেছে। আল্লাহর নবী বিশ্বনবী তার পাশে গেলেন, যাওয়ার পরে দেখলাম সে ঘোড়ার পাশে দাঁড়িয়ে আছে। এরপরে আল্লাহর নবী বলল, জাবির বিন আব্দুল্লাহ, তুমি কেন নিজেই নিজেকে গালি দিচ্ছ? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘোড়াটা এতটাই দুর্বল, সমস্ত লোকজন চলে গিয়েছে, আমার ঘোড়াটা এত দুর্বল, আমার ঘোড়াটা যাইতে পারতেছে না। আমার ঘোড়াটা, আমি যখন পিঠে উঠি তখন আমার ঘোড়াটা যেন বসে পড়ে, আমার ঘোড়া আমার সঙ্গে এমন আচরণ করে, মনে হয় আমি ঘোড়ার উপর নয়, ঘোড়ায় আমার উপর উঠতে পারলে বাসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার দিকে তাকালেন, দেখলেন অবস্থা খুবই খারাপ। বলল, জাবির বিন আব্দুল্লাহ, করেছোটা কি? ঘোড়ার এই হাল কেন? ঘোড়ার কি খাবার দাবার দাও না? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক গরিব, ঘোড়াকে কিভাবে খাওয়াবো? আমার সংসার পালতে হয়, আমার ছোট্ট ছোট্ট ভাই বোনগুলা পালতে হয়, এই জন্য ঘোড়াকে তেমন একটা দেখভাল করতে পারি না। আল্লাহ নবী বিশ্বনবী এইটা শোনার পরে তিনি ঘোড়ার পাশে দাঁড়ালেন। আল্লাহ নবী বিশ্বনবী মানবতার মহান শিক্ষক, তিনি ওই ঘোড়ার পাটা একটু করে টিপে টিপে দিতে লাগলেন। সকলে বলে সুবহানাল্লাহ। কেমন নবী, একটা ঘোড়ার পা তিনি টিপে দিচ্ছে। আল্লাহর নবী বিশ্বনবী ঘোড়ার পাটা একটু করে টিপে টিপে দিতে লাগলেন। এরপরে ঘোড়াটা দাঁড়ায় গেল, ঘোড়াটা চলতে শুরু করলো। জাবির বিন আব্দুল্লাহ বলেন, আল্লাহর নবী বিশ্বনবী যখন আমার ঘোড়াটাকে একটু টিপে টিপে দিল, ঘোড়ার পা গুলা একটু টিপে টিপে দিল, তখন আমার ঘোড়ার মধ্যে মনে হলো আবার নতুন করে প্রাণ ফিরে এলো। সুবহানাল্লাহ, কেমন নবী ছিলেন। আল্লাহ নবী একদিন পথ দিয়ে হেঁটে আসতেছে, দেখলো একটা উট কান্না করতেছে, একটা উট কান্না করতেছে। আল্লাহ নবী বিশ্বনবী উটের মালিককে ডেকে বলল, তুমি এই উটের সঙ্গে জুলুম করতেছো, খবরদার উটকে এইভাবে পিটাবা না, সুন্দরভাবে তাকে লালন পালন করবা, কেননা সে পশু হতে পারে কিন্তু সেও তোমার বাড়ির মধ্যে আশ্রয় নিয়ে রয়েছে। কেমন মানবতা! আজকে তো আমরা মানুষের মানবতায় বুঝি না, পশুরটা বাদই দিলাম। বর্তমান আমাদের সমাজ এমন হয়ে গেছে, টাকার লোভে, সম্পদের লোভে মানুষ জঙ্গলের পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে পশুদের মধ্যেও একটা মানবতা পাওয়া যায়, কিন্তু মানুষের মধ্যে সে মানবতা নাই। আল্লাহ নবী বিশ্বনবী হাঁটতেছে, আর জাবির বিন আব্দুল্লাহর কাঁধের উপর হাত। সকলে বলে আল্লাহু আকবার। কেমন লিডার্স, কেমন নেতা! আমাদের দেশের নেতাদের ইয়েস হুজুর নো হুজুর করতে করতে পিছনে 15 জন গার্ড লাগে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ নবী বিশ্বনবী যখন চলতেন তার কোনো গার্ড ছিল না, তিনি নিজের মতো চলতেন, আর সকলকে আপন জনের মতোই তিনি দেখতেন। আল্লাহ নবী বিশ্বনবী জাবির বিন আব্দুল্লাহর কাঁধে হাত দিয়ে গল্প করতেছে আর হাঁটতেছে। জাবির বিন আব্দুল্লাহকে বলল, জাবির বিন আব্দুল্লাহ, বিয়ে করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ করেছি। বলে, কাকে করেছো? বলে, ফুলান ইয়া ফুলান, অমকের মেয়ে অমককে। আল্লাহ নবী বলল, তার না একবার বিয়ে হয়েছিল? তার তো একবার বিয়ে হয়েছিল, বিধবা নারী, সেই নারীকে না? তো আল্লাহ নবী যখন এই কথা বলল, জাবির বিন আব্দুল্লাহর মনটা একটু খারাপ হয়ে গেল। আল্লাহ নবী বুঝতে পারলেন নিশ্চয়ই একটু কষ্ট পেয়েছে। আল্লাহ নবী কথাটা ঘুরায় নিলেন। এরপরে জাবির বিন আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ,
আমার বাবা ইন্তেকালের সময় অনেকগুলা ঋণের বোঝা আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে তিনি ইন্তেকাল করেছেন। আমার ঘরে ছোট্ট ছোট্ট ভাই বোন রয়েছে, তাদেরকে দেখভাল করতে হয়, সংসার টানতে হয়, ওই ঋণগুলো আমার পূরণ করতে হয়। এই জন্য ইয়া রাসূলুল্লাহ একটা নতুন বউ আনতে গেলে তার তো অনেক খরচ, তার মেকআপ শেকআপ ইত্যাদি ধরনের খরচ। এতগুলা খরচ যদি তাদেরকে দিতে চায়, তাহলে আমার বাবার ঋণের বোঝা, আমার ছোট্ট ভাই বোনদের দেখভাল, এগুলো তো আমি করতে পারবো না। এই জন্য আমি একটা বিধবা নারীকে বিয়ে করেছি। আল্লাহ নবী বলল, যাই করেছো ভালো করেছো। এবার আল্লাহ নবী বলতেছে, আচ্ছা জাবির বিন আব্দুল্লাহ, তোমার এই যে ঘোড়া, এই ঘোড়াটা তুমি বিক্রি করে দাও, এই ঘোড়াটা বিক্রি করে দাও। জাবির বিন আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘোড়াটা বিক্রি করলে সর্বোচ্চ কয় টাকায় না হবে? আমি আবার সংসার চালাবো কি করে? আল্লাহ নবী বলে, সমস্যা নাই, তুমি এই ঘোড়াটা বিক্রি করে দাও, আর আমি তোমাকে কিছু টাকা দিব, ঘোড়াটা আমি কিনবো, আর ওই টাকার সঙ্গে কিছু টাকা লাগিয়ে তুমি একটা ঘোড়া কিনবা। তখন জাবির বিন আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি, ঘোড়াটা আমি বিক্রি করব। আল্লাহর নবী বিশ্ব নবী বলল, ও আমার কেশিয়ার বেলাল। বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এইখানেই। বলল, বেলাল, আমি তো জাবির বিন আব্দুল্লাহর ঘোড়াটা কিনেছি, জাবির বিন আব্দুল্লাহর ঘোড়াটা কিনেছি। জাবির বিন আব্দুল্লাহকে তুমি আমার ক্যাশ থেকে তুমি 6 উকিয়া পরিমাণ স্বর্ণ তাকে দিয়া দাও। সুবহানাল্লাহ। জাবির বিন আব্দুল্লাহ চিন্তা করলো, এইটা যদি বাজারে বিক্রি করতে যায়, এই মরা ধরা ঘোড়া এর সর্বোচ্চ উকিয়া আসবে 2 উকিয়া কিংবা 1.5 উকিয়া। আল্লাহর নবী আমাকে 6 উকিয়া দিচ্ছে। এরপরে তিনি একটু টাসকি খেয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। এরপরে তিনি পথ চলতেছে। আল্লাহ নবী বিশ্ব নবী বললে যে, বেলাল, এই ঘোড়াটা এখন তো আমি কিনে নিয়েছি, এই ঘোড়াটা কার? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘোড়াটার মালিক এখন আপনি, যেহেতু আপনি জাবির বিন আব্দুল্লাহর কাছ থেকে ঘোড়াটা কিনে নিয়েছেন। এরপরে বলতেছে, জাবির বিন আব্দুল্লাহ, তুমি কি এই 6 উকিয়া কি মদিনাতে গিয়েই নিবা না পথের মধ্যেই নিবা? তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনাতে গিয়েই নিব, সমস্যা নেই। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল, ঘোড়াটা যেহেতু আমার, এই মরা ধরা ঘোড়া আমি কি বা করব, এটা তুমি জাবির বিন আব্দুল্লাহকে হাদিয়া দিয়ে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী 6 উকিয়া দিয়ে জাবির বিন আব্দুল্লাহকে কাছ থেকে ঘোড়াটা কিনলেন, আবার তাকে ওই ঘোড়াটাই হাদিয়া প্রদান করে দিলেন। এরপরেই শেষ নয়, আল্লাহর নবী তার কাঁধে হাত দিয়ে যেন দুইজন ভাই এত সুন্দর মহব্বত করে আল্লাহ রাসূল তো সাহাবীর সঙ্গে গল্প করতে করতে যাচ্ছে। এরপরে বলল, জাবির বিন আব্দুল্লাহ, তোমার বাবার ঋণ যেন কত? তো জাবির বিন আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ঋণের বোঝায় আমার মাজাটা যেন বাঁকা হয়ে গেছে, আমি যেন দাঁড়াতে পারি না, এত পরিমাণ আমার বাবা ঋণের বোঝা রেখে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবির বিন আব্দুল্লাহ, তুমি চিন্তা করো না, আমরা যদি আমাদের অভিযান থেকে সুন্দরভাবে ফিরে আসতে পারি, তাহলে তোমার বাগানে আমি এবং আমার সাহাবীরা সকলে মিলে তোমার বাগানে কাজ করব। ওই কাজের পারিশ্রমিক দিয়ে তুমি তোমার বাবার ঋণের বোঝাটা আস্তে আস্তে তুমি কমিয়ে ফেলো। সকলে বলি সুবহানাল্লাহ। কেমন মানবতা তিনি দেখিয়েছেন। কিন্তু বর্তমান আজকে সে মানবতা নাই, ঠিক কিনা? নবীর আদর্শ আছে? কথা বলেন। নবীর আদর্শ কোনো কাজে নাই, না ব্যবসায় আছে, না ঘরে আছে, না পথে আছে, কোনো জায়গাতেই নবীর মানবতা নাই। আজকে নবীর আদর্শ আমাদের মধ্যে নাই, পুরুষের মধ্যে নাই, মহিলাদের মধ্যে নাই, শিক্ষকের মধ্যে নাই, ছাত্রদের মধ্যে নাই, আরো তো অনেক কিছু। কথা বলেন, ঠিক কিনা? বিয়ে বাড়ির দিকে তাকান, নবীর আদর্শ আছে কিনা? এখন বিয়ে বাড়ি হয়ে গেছে এমন যেন বিজনেস কোয়ালিটি, ডেক সেট না বাজালে যেন বিয়েটা জায়েজই হয় না। কথা বলেন, ঠিক কিনা? ডেক সেট না বাজালে মনে হয় বিয়েটা জায়েজই হয় না। আবার বলে যে অমকের বিয়েতে 6টা বাতি জ্বলাইছে। আমরা কি ফকিন্নের জাত নাকি? আমরা 10টা বাতি জ্বলাবো। অমকের বিয়েতে 1টা গেট করছে, আমরা 2টা গেট করব। কথা বলেন, ঠিক কিনা? আর মোহর তো এখন আদায় হয় না, 10 লাখ লেখায়, এরপরে যখন বাসর রাতে যায় তখন বউয়ের পাও ধরে মাপ চায়, আমার তো সামর্থ্য নাই, আমি একটু ফুটাঙ্গিরি দেখায় লেখাইছিলাম, আমাকে একটু মাফ করে দাও। বউয়ের পাও ধরে কি করে? মাপ চায়। আর যৌতুক, মাশাআল্লাহ, যৌতুক আর যৌতুক নাই, যৌতুক হয়ে গেছে কৌতুক। যৌতুক কি হয়েছে? কৌতুক। আগে মেয়েদেরকে যৌতুক দিত ছেলেরা, এখন মেয়েরাই ছেলেদেরকে যৌতুক না দিলে বিয়েই হচ্ছে না। কথা বলেন, ঠিক কিনা? তো তাহলে বিয়ে বাড়িতে কি নবীর আদর্শ আছে? নবীর আদর্শ নাই।
শিক্ষক ছাত্রদের মধ্যেও নাই। এখন শিক্ষক ছাত্র একই জায়গায় সিক্রেট ম্যাটার নিয়ে আলোচনা করে, একই সঙ্গে সিগারেট ভাগাভাগি করে খায়। আগে শিক্ষক ছাত্রদেরকে পিটাইতো, এখন ছাত্ররা শিক্ষকদেরকে পিটায় পুকুরের মধ্যে ফেলে, কয় শিক্ষকরে বানা, ইচ্ছা মতো বানা, ঠিক কি না? তাহলে নবীর আদর্শ আছে? নবীর আদর্শ নাই। আর মরা বাড়ির কথা তো বাদই দিলাম, এটা আপনাদের এখানে কি বলে, ফয়তা খাওয়া বলে নাকি? মরার বাড়ির খানা, আহা, 40 যে দিন মেপে করে, এটা নির্ধারিত কোনো ডেট নাই, এটা নির্ধারিত কোনো ডেট নাই। ওয়াতিমুত তাআম, আপনার মানুষকে মন চাইলে আপনি একটু খাওয়াবেন, কিন্তু সেটা লক্ষ্য করতে হবে আপনি যে মরার বাড়ির যে খানাটা করেন, এই খানার মধ্যে যে ডেকোরেশন করেন, ওই প্যান্ডেলের বাহিরে যারা বসে থাকে কখন একটু বাঁচবে একটু খাবো, আসল হকদার তারা। আর ভিতরে বসে যারা বড় বড় কোটটাই পরে বেল্ট বেঁধে যারা ওই যে বড় লোক মিসকিন খায়, এদের জন্য আল্লাহি, আল্লাহর কসম করে বলি, তাদের জন্য এই খাওয়াটা জায়েজ নয়, কখনোই জায়েজ নয়। যদি কেউ বলে থাকে জায়েজ, সে বুঝতে হবে ওই মোল্লা মৌলবী বিজনেস করে ইসলাম নিয়ে। সঠিক তথ্য অনুযায়ী যারা ওই যে ভিতরে বড় লোক মিসকিন খায়, এদের জন্য জায়েজ নয়, কখনোই জায়েজ নয়। এটা হচ্ছে গরিবদের হক, এতিমের হক, মিসকিনের হক, কিন্তু এইটা আজকে চলে গেছে হচ্ছে বড় লোক পথায়। কথা বলেন ঠিক কিনা? আজ পুরুষদের মধ্যেও নাই, মহিলাদের মধ্যেও নবীর আদর্শ নাই। এখন মহিলা টহিলা হয়ে গেছে। কি হয়েছে? টহিলা, টহল দিয়ে বেড়ায়। কি করে? বাজারে যায় মহিলারা বাজার করতে, মার্কেট করতে যায় মহিলারা মার্কেট করতে, সমস্ত কাজে এখন মহিলাদের অবদান। আবার সামনে আসতেছে যত সম্ভব ফেব্রুয়ারির মনে হয় 14 তারিখ, চুল টানাটানি দিবস। কি দিবস? চুল টানাটানি দিবস। এই দিবসের মধ্যে দেখা যায় পার্কের মধ্যে মগার কোলের উপর মগি বসে থাকে, আর চীনাবাদাম খুলে খুলে দেয় আর বলে খাও সখী খাও। আবার অনেক সময় বলে আই লাক ইউ, নিচের থেকে আরেকটা বলে আই লাক ইউ টু। কথা বলেন ঠিক কিনা? এই যে কৃষ্টি কালচার, এইগুলো একটা মুসলমানের সঙ্গে যায় না। বাবা মা এত কষ্ট করে সন্তানদেরকে লালন পালন করতেছে, তোমাকে পোশাক কিনে দিচ্ছে, তোমাকে কাপড় কিনে দিচ্ছে, তোমাকে ওড়না কিনে দিচ্ছে, আর তুমি একজন মানুষের বিশ্বাস স্থাপন করতে ওই ওড়নাটা খুলে তাকে সান্ত্বনা দিচ্ছ। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ ওই দিন তার ইজ্জত আবরুটাকে বিলায় দেয়। আমরা মুসলমান, আমরা কি? আমরা মুসলমান। আমাদের সঙ্গে কোনো 31st নাইটের কোনো সম্পর্ক হতে পারে না, কোনো ভ্যালেন্টাইন্স ডে সম্পর্ক হতে পারে, কালীবাড়ির পূজার সম্পর্ক হতে পারে, কারণ আমরা মুসলমান, আমরা আদমের সন্তান। আমরা কার সন্তান? আজ বর্তমান বইয়ের মধ্যে ঢোকাচ্ছে যে এই পৃথিবীটা এক সময় ছিল পানি, মানে হাওয়া। কি ছিল? হাওয়া। ওই হাওয়া থেকে হয়েছে পানি, পানি থেকে হয়েছে পোকা, ওই পোকা থেকে হয়েছে বানর, আর এই বানরের জাতি নাকি আমরা। সকলে বলি নাউজুবিল্লাহ। সাইয়েদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা, এটা হচ্ছে সাইয়েদুনা আদম, মানব জাতির প্রথম মানব, তাকে তোমরা সিজদা করো। আমরা হচ্ছে সেই আদমের সন্তান, আমরা কখনো বানরের সন্তান না। আমার টাকা, আমার সন্তান আমি কোথায় পড়াবো, কি শিক্ষা দিব, সেটা আমার ব্যাপার। কোনো মুরগি চোরের তথ্য নিয়ে, কোনো মুরগি চোরের উপদেশ নিয়ে আমাদের চলা যাবে না। বর্তমান দেশে নাস্তিকরা শুয়ারের খামার তৈরি করতেছে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকদের খামার তৈরি করতেছে। তোমরা শুনে রাখো, এই দেশে নাস্তিকদের খামার করে ইমানের পতন করা যাবে না। এই দেশে শুয়ে আছে হাজী শরীয়তুল্লাহ, এই দেশে শুয়ে আছে শহীদ তিতুমির, এই দেশে শুয়ে আছে খান জাহান আলী, এরকম অনেক আল্লাহর ওলি এই জমিনের মধ্যে শুয়ে আছে। এই জন্য ইসলামকে যদি তোমরা নিভাতে চাও, কখনোই সেটা সম্ভব না। যেটা বলতেছিলাম, নবীর আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে। যেটা বলতেছি, আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমার মা, ও আমার মেয়ে, তুমি সব সময় তোমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেদমত করবা, সব সময় তোমার স্বামীকে খেদমত করবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন অনেক ক্লান্ত পরিশ্রম করে এসেছে, যখন দরজাতে টোকা দিয়েছে, দরজা টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও ফাতেমা, তুমি কি ঘুমাও নাই?
দরজায় একটা টোকা দেয়া মাত্র তুমি দরজাটা খুলে দিলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, আমার বাবা বিশ্ব নবী শিক্ষা দিয়েছে স্বামীর সঙ্গে উত্তম আচরণ করার জন্য। আপনি সারাদিন পরিশ্রম করেন, সারাদিন ইসলামের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, আপনি হয়তো অনেক ক্লান্ত হয়ে যান, এই জন্য বাড়িতে এসে যদি আপনি দরজার সামনে দাঁড়িয়ে থাকেন আপনার অনেক কষ্ট হবে। এই জন্য আপনি যখন বাহিরে যান, এরপরে যখন বাড়িতে ফিরেন, আমি দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, যেন দরজায় টোকা না পড়ে আমি ফাতেমার পিঠের উপর টোকা পড়ে যায়। সুবহানাল্লাহ। স্বামীর যদি কোনো স্ত্রী সুন্দরভাবে খেদমত করে, কাল কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবে, 8টা জান্নাতের দরজা তার জন্য খুলে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। আল্লাহ নবী বিশ্বনবীর যখন ইন্তেকাল হবে, আল্লাহ নবী তিনি একবার বেহুশ হয়ে যায়, আবার তিনি জাগ্রত হয়। আল্লাহ নবীর ইন্তেকালের সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না জুড়ে দিলেন। যখন কাঁদতেছিলেন, আল্লাহ নবী বিশ্বনবী তার কানে কানে কি যেন বললেন, তিনি আবার একটু হেসে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ও ফাতেমা, বিশ্বনবীর ইন্তেকালের সময় তুমি কাঁদতেছিলে, কিন্তু আল্লাহর নবী কি যেন তোমাকে বলল, তুমি আবার হেসে দিলে, সেই কথাটা কি ছিল আমাদেরকে একটু শোনাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, আমার বাবা বিশ্বনবী বলল, ফাতেমা তুমি কাঁদতেছো কেন, তুমি কান্নাকাটি করো না। আল্লাহ তাআলা জানিয়েছে যে হে নবী, আপনি চিন্তা করবেন না, আপনার কলিজার টুকরা মেয়ে, আপনার প্রিয়জন আপনার ইন্তেকালের কিছুদিন পরেই তিনি ইন্তেকাল করবে এবং আপনার সাথেই থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বিশ্বনবীর ইন্তেকালের পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছিলেন। আর এই সান্ত্বনাটা পাওয়ার জন্যই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে দিয়েছিলেন। নবীর আদর্শ, নবীর মানবতা প্রত্যেকটা পদক্ষেপে। এই জন্য একজন মহিয়সী বলেছিল যে তোমরা যদি নিজেদেরকে বাস্তবায়ন করতে চাও, তোমরা যদি সরল সঠিক পথ পেতে চাও, তাহলে বিশ্বনবী যেই পথ দিয়ে হেঁটেছে ওই পথ অবলম্বন করো, দেখবা তোমাদের সমস্ত বিষয়ে শুধু সুখ আর শান্তি চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কার আদর্শ বাস্তবায়ন করব? নবীর আদর্শ। কার আদর্শ? নবীর আদর্শ। আর স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করব। তো অনেকে আছে মাশাআল্লাহ হাজী সাহেব, অনেকে আছে পাঞ্জেগানা নামাজি, কিন্তু নিজের বিবির সঙ্গে এত জঘন্য আচরণ করে ধারণার বাহিরে। আমি এরকম অনেক লোক দেখেছি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, সমস্ত ভালো কাজে তার অবদান, কিন্তু তার স্ত্রীর থেকে যদি তার বিষয়ে কোনো কিছু জানতে চাওয়া হয়, বলে আমার স্বামী ভালো না, আমার সঙ্গে প্রচুর খারাপ আচরণ করে। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত রাখতে হবে। কি রাখতে হবে? মহব্বত রাখতে হবে। আপনি আপনার স্ত্রীকে সময় দিবেন, আপনার স্ত্রী আপনাকে সময় দিবে, দেখবেন আপনাদের সম্পর্ক আরো অটল হয়ে যাবে এবং ওই সম্পর্কের মধ্যে আল্লাহ রহমত এবং বরকত ঢেলে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন মসজিদে নববী থেকে বাড়িতে আসলেন। বিশ্বনবী যখন বাড়ির মধ্যে প্রবেশ করলেন, দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রুটি সেকতে সেকতে ঘুমায় গেছে। রুটি সেকতে সেকতে ঘুমায় যাওয়ার পর একটা ছাগলের বাচ্চা এসে ওই রুটি ঠুকরায় ঠুকরায় খাচ্ছে। আল্লাহর নবী বিশ্বনবী আয়েশাকে তুললেন, আয়েশাকে তুলে বিছানায় শোয়ালেন। এরপরে আল্লাহর নবী বিশ্বনবী ওই রুটিগুলা গোছগাছ করলেন। এরপরে সুন্দর করে রুটিগুলা সেকলেন, সেকার পরে রুটিগুলা একত্র করলেন। এরপরে আয়েশাকে ঘুম থেকে জাগালেন। আল্লাহর নবী বিশ্বনবী নিজ হাত দিয়ে আয়েশার মুখের মধ্যে রুটি তুলে তুলে খাওয়ায় দিলেন। এরপরে সুন্দর করে আয়েশাকে ঘুম পাড়ালেন। এরপরে আল্লাহর নবী বিশ্বনবী নিজে ঘুমাতে গেলেন। সুবহানাল্লাহ। দেখছেন তাদের মধ্যে কতটা মহব্বত আর ভালোবাসা ছিল। এই জন্য একটা কথা আছে যে 2টা জিনিস মানুষের ক্ষতি করে না। কয়টা জিনিস? 2টা। একটা হচ্ছে কোল্ড টি আর একটা হচ্ছে ওল্ড ওয়াইফ। একটা হচ্ছে ঠান্ডা চা, এটা উপকার করবে পারলে, কিন্তু ক্ষতি করে না। গরম চা খেলে অনেক সময় হার্টের ক্ষতি, এবার গ্যাস্ট্রিকের ক্ষতি, বিভিন্ন ক্ষতি হয়, কিন্তু ঠান্ডা চা এটা কোনো ক্ষতি করে না। আর একটা হচ্ছে ওল্ড ওয়াইফ। আপনার ওয়াইফ
অর্থাৎ আপনার স্ত্রী যখন পুরানো হয়ে যাবে তখন দেখবে যে আর একজনের ঘরে গেলে কয়দিনই বা সংসার করবো না, এটা যে জ্বালানো জ্বালাচ্ছে জ্বালাক, এর ঘরে এই সময়টা কাটায় দিই। নতুন বউ কি তাই? এক বেচারা বিয়ে করছে, বিয়ে করার পরে এখন তার বউয়ের অ্যাকাউন্টে অনেক টাকা পয়সা দিছে, স্বর্ণ গহনা দিছে, বেচারা থাকে বিদেশ। এখন দীর্ঘদিন হয়ে গেছে, নতুন বিবাহ করছে, এরপরে মাঝে মাঝে বাড়ির পাশে সল্টু মিয়া আর বল্টু মিয়া একটু মিস কল মারে। এখন যখন মিস কল মারে কিছুদিন পরে বউয়ের খোঁজ নেয়, বউয়ের নাম্বার আর ফোন ঢুকে না। মাকে ফোন দিছে, মা কি হয়েছে, তোমার বেটার বউ তো ফোন ধরে না। বলে বেটার বউ তো নাই, সল্টু মিয়ার মিস কলে ভাগিয়ে গেছে, সল্টু মিয়ার মিস কলে ভাগিয়ে গেছে। অর্থাৎ নতুন ওয়াইফরা অনেক সময় আর একটু ভালো পেলে সেখানে চলে যায়, কিন্তু ওল্ড ওয়াইফ সে কখনো যায় না। যেমন একটা অবদান, সেটা হচ্ছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রোগে আক্রান্ত হলেন, তাকে যখন দেশ থেকে বিতাড়িত করে দেয়া হলো, একটা জঙ্গলের মধ্যে ছিল, তখন তার ওয়াইফ, তার স্ত্রী বিবি রহিমা তার জন্য অনেক অবদান রেখেছিলেন। মানুষের বাড়িতে কাজ করতেন, এরপরে যেটা পারিশ্রমিক জমতো সেইটা থেকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সেবা যত্ন করতেন। এই জন্য আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন, দেখবেন আপনাকেও ভালোবাসবে সে, এবং আপনাকে সব সময় গোছগাছ করে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের অধিকাংশ আর্টিকেলগুলো পড়লে দেখা যায় সেখানে ডিভোর্সের দুইটা কারণ। একটা কারণ হচ্ছে স্বামী স্ত্রীকে সময় দেয় না, স্বামী স্ত্রীকে সময় দেয় না। আর একটা হচ্ছে ওই যে স্টার জলসা। কোনটা? স্টার জলসা। ওইটা দেখে দেখে যত ক্রিমিনালি শিখতেছে, আর শাশুড়ির সাথে যত প্রকার ঝগড়া বিবাদ। এখানে আর একটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে আপনার মেয়ে যদি আপনার জামাইয়ের সঙ্গে সুখে থাকে, আপনার খুব খুশি লাগে। আপনার ছেলের সঙ্গে আপনার বেটার বউ, মানে আপনার ছেলের বউ যদি সুখে থাকে, আপনার জ্বলবে কেন? এটা জ্বলার কোনো কারণ আছে? আপনার মনে করতে হবে আপনার ছেলের বউ মানে আপনার মেয়ে, ঠিক কি না? কিন্তু এখন বর্তমান হয়ে গেছে, বিয়ের পরে বলে শাশুড়ি খারাপ, আর সে যখন বয়স্ক হয়ে শাশুড়ি হয় তখন বলে বেটার বউ খারাপ, ঠিক কি না? এই যে ভুল ধরাধরি, কাদা ছড়াছড়ি, এইগুলো যদি বন্ধ করে, আর যদি মানে শাশুড়ি যদি মেয়েকে, মানে বেটার বউকে মেয়ের চোখে দেখে, আর মেয়ে যদি মায়ের চোখে দেখে, তাহলে কোনো সমস্যা হবে না। তার মা যদি তাকে পিটাইতো, সে কি চলে যাইতো? তাহলে এটাও মাই মনে করতে হবে। যাই হোক, ওই বিষয়টা আমার সাবজেক্ট না, আমার সাবজেক্ট হচ্ছে নবীর আদর্শ। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন জাবালে নূরে ছিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী ধ্যানে মগ্ন থাকতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর নবী বিশ্ব নবীর জন্য চামড়ার মুষ্টিমের মধ্যে একটু পানি আর একটা পেয়ালার মধ্যে একটু খাবার নিয়ে যেতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত বড় পাহাড়টা বয়ে বয়ে উঠতেন। একদিন আল্লাহর নবী বিশ্ব নবীর মধ্যে মশকের চামড়ার মধ্যে পানি নিয়ে আর একটা থলির মধ্যে খুরমা খেজুর নিয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বলল, ও খাদিজা, তোমার চেহারার দিকে তাকায় মনে হচ্ছে তুমি কয়দিন হয়তো খাও না। আল্লাহর নবী বিশ্ব নবীর দিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইখানে আসেন, আপনি কি খান কি না খান, এই চিন্তার কারণে আমি খাদিজাতুল কুবরার মুখে খাবার যায় না। আল্লাহর নবী বিশ্ব নবী একটা খুরমা খেজুর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের মধ্যে দিচ্ছে, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা খুরমা খেজুর আল্লাহর নবী বিশ্ব নবীর মুখের মধ্যে দিচ্ছে। আল্লাহ তাআলা এটা দেখার পরে আল্লাহ তাআলার কাছে এই মহব্বতটা এত ভালো লেগেছে যে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজাতুল কুবরাকে জানায় দেন আল্লাহ তাআলা আরশ থেকে তার জন্য সালাম পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সালাম জানিয়েছে, বড় খুশি লাগতেছে, কিন্তু এই সালামের জবাব কিভাবে দিলে আল্লাহ খুশি হবে আমি তো জানি না। যেভাবে দিলে আল্লাহ খুশি হয়, আল্লাহ তাআলাকে বলবেন আমি সেইভাবে মন থেকে জবাব দিয়ে দিয়েছি। আল্লাহর নবী বিশ্ব নবী একদিন জিহাদের ময়দান থেকে ফিরে আসলেন।
আসার পরে দেখল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করতেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবী বিশ্বনবী বলল, খাদিজা তুমি আমার সুদিনের বন্ধু, তুমি আমার দুর্দিনের বন্ধু, তোমার চোখের পানি মুছো, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। দুনিয়ার সমস্ত কিছু সহ্য করতে পারি, কিন্তু আমার খাদিজার চোখের পানি আমি সহ্য করতে পারি না। খাদিজাতুল কুবরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের কথা স্মরণ হয়েছে, মৃত্যুর কথা স্মরণ হয়েছে, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহর নবী বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কাঁদবো না যদি আমার 3টা শর্ত আপনি মেনে নেন। আল্লাহর নবী বিশ্বনবী বলল, খাদিজা কি তোমার শর্ত তুমি বলো, কিন্তু তোমার কান্না থামাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমি যখন মুনতাকিল হয়ে যাব, আমি যখন মারা যাব, তখন আপনি বিশ্বনবীর গায়ের চাদর দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন। আল্লাহর নবী বিশ্বনবী বলল, ও খাদিজা, আমি তোমার প্রথম শর্তে রাজি। 2 নাম্বার শর্ত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন কবরের মধ্যে নামাবেন, আপনি নিজ হাতে কবরের মধ্যে আমাকে নামাবেন, আমাকে সুন্দর করে শোয়ায় দিবেন। আল্লাহর নবী বিশ্বনবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, বলে, ও খাদিজা, তোমার 2 নাম্বার শর্ত আমি রাজি। 3 নাম্বার শর্ত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই যখন কবরের পাশ থেকে চলে আসবে, আমি খাদিজা একাকিত্ব হয়ে যাব, আমি কবরের মধ্যে একাকিত্ব থাকবো। ওই অন্ধকার কবরে না জানি আমার সঙ্গে কোন ব্যবহার হয়। আমাকে যখন প্রশ্ন করা হবে, আমি হয়তো প্রশ্নের জবাব দিতে পারবো না, আমি হয়তো ভুলে যাব। সবাই যখন চলে আসবে, তখন আপনি আসবেন না, আপনি দাঁড়ায় থাকবেন যতক্ষণ পর্যন্ত সওয়াল জবাব না হয়। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, খাদিজা, তোমার 3 নাম্বার শর্ত আমি রাজি। এরপরে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর নবী বিশ্বনবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মাকবারাত মুআল্লামাতে গেলেন। সেইখানে সুন্দর করে একটা কবর খুললেন। আল্লাহর নবী বিশ্বনবীর গায়ের চাদর দিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনের ব্যবস্থা করলেন। আল্লাহর নবী বিশ্বনবী নিজে কবরের মধ্যে নামলেন, খাদিজাতুল কুবরাকে নিজে হাতের মধ্যে ধরে কবরের মধ্যে নামালেন। এরপরে যখন দাফন করা হয়ে গেল, প্রত্যেকটা মানুষ যার যার কর্মস্থলে চলে গেল। আল্লাহর নবী বিশ্বনবী কবরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, তোমরা কবরের পাশে গিয়ে কান্নাকাটি করবা না। কিন্তু আল্লাহর নবী কাঁদতেছে। সুদিনের বন্ধু খাদিজা ছিল, দুর্দিনের বন্ধু খাদিজা ছিল। ওই যে কিছু স্মৃতি রয়েছে, ওই স্মৃতিগুলা মনে পড়তেছে, এই জন্য কাঁদতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা মানুষ চলে গিয়েছে, আপনি কেন গেলেন না? আল্লাহর নবী বিশ্বনবী বলতেছেন, খাদিজার সঙ্গে আমার 3টা প্রশ্নের চুক্তি হয়েছিল, 3টা শর্তের চুক্তি হয়েছিল। 2টা শর্ত আমি মেনে নিয়েছি, কিন্তু একটা শর্ত এখনো আমি পূরণ করতে পারি না, এই জন্য দাঁড়ায় রয়েছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি কান্নাকাটি করবেন না। আপনার কান্নাকাটি দেখে রহমতের ফেরেশতারা কান্না জুড়ে আহাজারি শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাড়িতে চলে যান। আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছে যে খাদিজা মৃত্যুর আগে আল্লাহ তাআলাকে ভয় করেছে, আল্লাহকে ভুলে যায় নাই। ওই খাদিজার মৃত্যুর পরে আল্লাহ তাআলা খাদিজাকে ভুলে যায় নাই। আপনি বাড়িতে চলে যান। যদি এই কবরের মধ্যে সওয়াল জবাব হয়, আর যদি খাদিজাকে কোনো প্রশ্ন করা হয়, আল্লাহ তাআলা আরশ থেকে নিজেই প্রশ্নের জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কেমন মানবতা ছিলেন, কেমন স্ত্রীর সঙ্গে ভালোবাসা ছিলেন, কেমন মহব্বত ছিলেন। সম্মানিত উপস্থিতি, যেটা বলতেছিলাম, আমাদের প্রত্যেকটা পদক্ষেপে কার আদর্শ লাগবে? নবীর আদর্শ। আপনার সংসারে অশান্তি, আপনি বিশ্বনবীর আদর্শ ফলো করেন, দেখবেন আপনার সংসারে আনন্দে ভরপুর হয়ে যাবে। এই জন্য কথা আর বাড়াবো না, যেটা বলতেছিলাম, আল্লাহর নবী বিশ্বনবীর মানবতা অনুযায়ী এবং তার আদর্শ অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত